হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে আমরা উবার অ্যাপসে রানিং অবস্থায় অর্থাৎ আমরা কোনো একটি ডেস্টিনেশনে যাওয়া অবস্থায় সেই ডেস্টিনেশনটি পরিবর্তন করে নতুন আরেকটি ডেস্টিনেশন চুজ করতে পারি। অনেক সময় এরকম হয় যে আমরা হয়তো কোথাও যেতে চাচ্ছি কিন্তু মাঝখানে 2-1 মিনিটের জন্য কোথা থেকে কোনো পার্সেল নিতে হবে কিংবা বিরতি দিতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই উবারে রানিং থাকা অবস্থায় কিন্তু খুব ডেস্টিনেশন চেঞ্জ করে নিতে পারি। সো আজকে যে ব্যাপারটি আমরা আপনাদেরকে দেখাবো সেই ঘটনাটি অ্যাকচুয়ালি একটি ছোট ভাই আমার, সে রাজধানীর এভারকেয়ার হসপিটালে যেতে চাচ্ছে কিন্তু পথিমধ্যে তাকে গুলশান লিংক রোড থেকে কিছু পার্সেল নিতে হবে। তো সেজন্য সে 5 মিনিটের একটি গ্যাপ দিতে চায়। তো এই ব্যাপারটি কিন্তু সে আগে থেকে ডিসাইডেড ছিল না যে সে এখানে যাবে বা তার পার্সেল নিতে হবে, বাট আনফর্চুনেটলি তাকে লোকেশন চেঞ্জ করতে হয়। তো সে যেটা করে যে সে প্রথমে লোকেশনটি অ্যাড করে যে ফার্স্টে গুলশান লিংক রোড যাবে এবং পরবর্তীতে সেখান থেকে সে রাজধানী এভারকেয়ার হসপিটালে সে যাবে। তো এই পুরো প্রসেসটি আমরা স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আজকে আপনাদেরকে দেখাবো। এটা আমার পূর্বে একটি রেকর্ডিং করা স্ক্রিন। সো আপনারা এই স্টেপগুলো ফলো করলে খুব সহজেই রানিং অবস্থায় কিন্তু চাইলেই উবারে লোকেশন অ্যাড করতে পারবেন, ডেস্টিনেশন চেঞ্জ করতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। সো প্রথমে আপনি আপনার মোবাইলের উবার অ্যাপসটি ওপেন করে নেবেন। উবার অ্যাপসটিকে ওপেন করার পর এখানে দেখুন যে এখানে লোকেশন দেখাচ্ছে যে সাদিয়া জেনারেল স্টোর। সো এই লোকেশন আপনাদের যার যেটি লোকেশন থাকবে সেই লোকেশনটির উপর ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এখানে দেখুন উপরের ডান পাশে লেখা রয়েছে অ্যাড অর চেঞ্জ। সো অ্যাড অর চেঞ্জ যে অপশনটি রয়েছে সেখানে আপনারা ট্যাপ করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবেন। সেই ইন্টারফেসে দেখুন যে আপনার স্টার্টিং পয়েন্ট এখানে দেওয়া রয়েছে জিএফ টাওয়ার, আপনাদের যার যার স্টার্টিং পয়েন্ট এখানে থাকবে। এখানে 1 দিয়ে লেখা রয়েছে সাদিয়া জেনারেল স্টোর, অর্থাৎ যেখানে আমার ছোটো ভাইটি যেতে চাচ্ছিল সেটি হচ্ছে গুলশানের একটি এরিয়া। এখানে দেখুন 3 নম্বর অপশনটিতে রয়েছে অ্যাড এ স্টপ। ওই যে প্লাস যে আইকনটি রয়েছে বাম পাশে সেখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর অ্যাড এ স্টপে চাপ দিলে সেখানে আবার এরকম একটি ইন্টারফেস আসবে যে আপনি কোথায় যেতে চাচ্ছেন। তো সেখান থেকে আমি সিলেক্ট করে আমার ছোটো ভাই সিলেক্ট করে দিয়েছে এভারকেয়ার হসপিটাল, যে সে এভারকেয়ার হসপিটালে যাবেন। তো তারপর কিন্তু সেখানে তার একটি মেসেজ পপ আপ হয়েছে যে ইওর প্রাইস হ্যাজ চেঞ্জ, অর্থাৎ এখান থেকে যদি তুমি অ্যাড করো লোকেশন তাহলে তোমার প্রাইসটি চেঞ্জ হবে। সো সমস্যা নেই, এখানে সে কনফার্ম নিউ প্রাইস এটিকে ক্লিক করেছে এবং ক্লিক করার পর কিন্তু কাজ কমপ্লিট, অর্থাৎ তার যেখানে যাওয়ার দরকার ছিল সে কিন্তু সেখানে চলে যেতে পারবে। তবে এখানে একটি কথা বলে রাখা ভালো যে উবারের যে ড্রাইভার থাকবে বা যে রাইডটিতে করে আপনি যাবেন সেই রাইডারকে সেটি কনফার্ম করতে হবে, অর্থাৎ এটি আপনি আগেই ড্রাইভারের সাথে নেগোসিয়েশন করে নিতে পারেন। তাহলে হবে কি, আপনি যখন লোকেশন চেঞ্জ করবেন তখন সেই উবার ড্রাইভারের মোবাইলে কিন্তু সেই নোটিফিকেশনটি চলে যাবে এবং সেটি যদি কনফার্ম করে তবেই কিন্তু আপনি যেতে পারবেন। আর সে যদি রাজি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার প্রথম স্টপেজেই আপনাকে নেমে যেতে হবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে খুব সহজে কিভাবে আমরা লোকেশন অ্যাড কিংবা চেঞ্জ করতে পারি। সো ইনশাআল্লাহ আপনারা পরবর্তীতে এভাবেই চেঞ্জ করতে পারবেন খুব সহজেই। তারপরে যদি আপনাদের ভিডিওর কোনো টপিকে বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। সো দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।